কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। আর আমি আপনাদের সাথে রয়েছি কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। আজকে আমাদের সাথে দুজন বাচিক শিল্পী রয়েছেন। তার মধ্যে প্রথমেই যে বাচিক শিল্পী আমাদের আবৃত্তি করে শোনাবেন, আপনি বলা তাকে দেখলেই বুঝতে পারবেন আসলে ক্ষুদে শিল্পী, কিন্তু অসাধারণ আবৃত্তি করে। আসুন তার সাথে একটু আলাপ করে নিই। প্রিয়াংশু, তাই তো? প্রিয়াংশু কি? প্রিয়াংশু বৈদ্য। প্রিয়াংশু বৈদ্য। কোত্থেকে আসছো প্রিয়াংশু? আমি আসছি সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা থেকে। বাহ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ো। আজকে কি শোনাবে আমাদের? আজকে আমি দেবাশিস দণ্ডের শনি ঠাকুর রবি ঠাকুর আঞ্চলিক আবৃত্তি। আঞ্চলিক আবৃত্তি, বাহ, খুব সুন্দর। তো শুনে নি তাহলে। হ্যাঁ, তোমার কণ্ঠে শুনে নি। আসুন প্রিয়াংশুর কণ্ঠে আমরা ওর মতে যে আঞ্চলিক আবৃত্তিও শোনাবে শুনে নি। নমস্কার। উপস্থিত আজ চ্যানেল ভিশনের সকল কর্মকর্তাদের শ্রদ্ধা, সম্মান, প্রণাম জানিয়ে আজ আমার প্রথম নিবেদন শুরু করার আগেই প্রাণের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্পর্কে কিছু কথা। নোবেল বিজয়ী বিশ্বকবি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু এমনও অনেক জায়গা আছে তিনি সেখানে পৌঁছতে পারেননি। তাই আজ আমার প্রথম নিবেদন কবি দেবাশিস দণ্ডের লেখা শনি ঠাকুর রবি ঠাকুর কবিতার মধ্য দিয়ে আমরা জেনে নেব যে সেই সব মানুষ যখন রবি ঠাকুরের সংস্পর্শে আসেন তখন তাদের মনের ভাব কেমন হয়। তো চলুন আমরা শুরু করছি। শনি ঠাকুর রবি ঠাকুর, কবি দেবাশিস দণ্ড। ছোট্ট নুনু ছাগল দুটোকে বাঁধল কি বাঁধল নাই, ভটভটির পরা বেরোয় গেল ভ করে। ডয়টে বলে গেল, বড় সালের মাঠে রবি ঠাকুরের পরব হয়েছে, চললাম। রবি ঠাকুর? ও তো আবার কি পরব বটে? কানে অল্প খাটো বটি, ভুল শুনলাম নাই তো। আইতে যাইতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইতাম ছিদাম খুড়ার থানে কপাল ঠুকে গড় কইরেছি। হপ্তা হপ্তা শালপাত চাইতে চাইতে গাইদে সিন্নি ঘাটা খাইয়েছি। ও তো শনি ঠাকুর। বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে, বলতো বড় ঠাকুরের পেশাদ বটে, খবরদার ঘরকে ঢুকাবিক নাই। দুয়ারে বসে খাইয়ে মুখ কুলকুচা করে তবে ঘরকে ঢুকবি। এ দেখতে বড় জাগ্রত বটে, সংসার উল্টা পুল্টা কইরা দিবে। কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর? ওই যে নুনু বইলে গেল, হালে হালে ছেলা পিলাদের পাল্লায় পড়ে গাইদে লতুন লতুন ঠাকুর বেরাচ্ছে। শনি রবি বুধ শুক্র সব কাইকে ইয়ারা ঠাকুর বানায় ছাড়বে। বড় সালের মাঠে যায় একবার দেখতে হবে ইহাদের জঁকটো। তো গেলি বড় সালের মাঠে, মাইরে বলছি পূজা পরব কোনো বুঝতে লাইনি। ফুল জল নাই, কলা বাতাসা নাই, বামুন ঠাকুর নাই, খালি তেরপল ট্যাঙায় গড় গড় করে বক্তৃতা দিচ্ছে লট্টু বিহারী মাস্টার। ছোট ছোট ছিলারা পু পা হারমোনি বাজাইল। ছোট ছোট বেটি গুলান হাত ঘুরাইন ঘুরাইন লাচলো কতক্ষণ।
এ আবার কোন লাচা কুঁদার ঠাকুর গো? মাস্টারকে বললি, ও মাস্টার, ইটো তোমরা কিমন পরব বানাইছ হে? মাস্টার বলল, আজ রবীন্দ্র জয়ন্তী, বড় মস্ত লোক হেনুনুর বাপ, গাইদে মোটা মোটা বই লিখিছে, দুনিয়া গোটাই নাকে জানি। তুই কবিতা বলবি, বলতে বলতে ঠকাইন যাবি, উনার কবিতা শেষ হবে না। গান, থিয়েটার, নোবেল সব সব লিখেছেন এই ঠাকুর। বিহারি হোক কি তেলেগু হোক, দেশ গোটাকে একটু বাংলা গান গাইতে হবে কি হবে। ওই যে জন গণ মন, ইটো তো ইনারই লিখা। 1 ক্লাসে সহজ পারলে শুরু করে বিশ্বভারতী তক্ক, খালি রবি ঠাকুর আর রবি ঠাকুর। হানখা বললে হবে, রাখি পরব মানাইছে, সব কাইকে ভাই বলতে শিখাইছেন, তুই আছিস কোথা? লট্টু মাস্টারের কথা গিলা শুনতে শুনতে আমি ঘোর হয়ে গেলাম। ওনার হাত দুটো ধরে বললাম, জীবনে পড়া লেখা কিছুই শিখি নাই, আইনকা শনি ঠাকুর কইরেই মরলি, আর অত বড় ঠাকুরটাকে জানতেই পারলাম নাই। তুমি আমাকে নুনুর স্কুলে ভর্তি করে লাও মাস্টার। রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে জীবনটাকে ফির নূতন করে শুরু করাইন দাও, ফির নূতন করে শুরু করাইন দাও। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তা তুমি কোথায় শেখো আবৃত্তি, প্রিয়াংশু? আমি বাড়িতে অনলাইনেই শিখি। অনলাইনে শেখো? কার কাছে শেখো? ওই হাওড়ায় একটা স্যার আছে, দীপ মান্না, আচ্ছা, ওনার কাছে শিখি। দীপ মান্না স্যারের কাছে শেখো। বাহ, আমি এখানে আসার আগে স্যারের কাছে একটু প্রণাম নিয়ে নিয়েছিলাম, যে স্যার আমি যেন ভালো করে বলতে পারি। ওই জন্য এত ভালো করে বললে? আচ্ছা, স্যারের আশীর্বাদ আছে সঙ্গে, তাই তো? আচ্ছা, পরের নিবেদন কি দিচ্ছ আমাদের, কি শোনাবে? আমি পরের নিবেদনে বলবো ভারত মাতার সেই বীর সন্তানের কাহিনী, যার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। বেশ, শোনাও। কবিতার নাম আমি সুভাষ, কলমে কবি শুভ দাশগুপ্ত। তোমার পাথরে দিয়েছি মালা, এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক, পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাওয়ার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজে চলেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজদের ছেড়ে যাওয়া রুটে রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকাই তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতদের জোর হাতে
সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধনসম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতার বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গায়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাত্রে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে। স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি। স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণে চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। নমস্কার। বাহ, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না প্রিয়াংশু। তুমি এত সুন্দর করে এত ছোট বয়সে আবৃত্তি করছো। আমি চাইবো তুমি আরও অনেক বড় হও, আরও অনেক অনেক সুন্দর সুন্দর আবৃত্তি আমাদের এখানে পরিবেশন করো, তাই তো? আবার আসবে তো? তা কেমন লাগলো তোমার আজকে এখানে এসে? আমার খুবই ভালো লাগলো। এই আমার প্রথম এই একটি বড় জায়গা। বাহ বাহ, খুব ভালো। আবার এসো, হ্যাঁ, আমরা আবার তোমায় নিয়ে আসবো। তবে আজকে তো সময় আমাদের খুব কম, আমাদের পরবর্তী শিল্পীতে যেতে হবে, তাই আজকে আমরা তোমাকে এখানেই ছাড়ছি। আপনারা কোথাও যাবেন না কিন্তু, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তোমায় সাজাবো যতনে রতনে ভূষণে, সোনার উপর গহনা, যা করবে আপনাকে অনন্যা। নজর কাড়া আধুনিক ডিজাইন আর তার সাথে বাঙালির ঐতিহ্যের মেলবন্ধন। ঐতিহ্য, পরম্পরা ও আধুনিকতার ভরসাযোগ্য ঠিকানা নবসোনালী অঞ্জলি জুয়েলার্স। স্বর্ণখণ্ড নতুন গহনা তৈরি করা হয়, তার সাথে চাঁদি ধরনের আংটি ও সোনার উপর গহনার একমাত্র সম্ভার। ঠিকানা 30/C বেনি নন্দন স্ট্রিট, ভবানীপুর, কলকাতা 700025। আমাদের আরেকটা শাখা 23/1 বেনি নন্দন স্ট্রিট, ভবানীপুর, কলকাতা 700025। দূরাভাষ 7830437055। চলে এসেছি একজন নতুন বিশিষ্ট শিল্পীর কাছে। আপনার নাম? রঞ্জিতা দত্তগুপ্ত। আপনার এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনি কি এখানে এসেছেন, মানে এখানে কতবার আসা হয়েছে আপনার? এই নিয়ে 3 বার। আচ্ছা, আপনার এখানে এসে কেমন লাগছে? এসে ভালোই লাগছে যে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, গান গাইবার সুযোগ পেয়েছি। আপনার কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চকে কেমন লাগছে? আপনি যে এতদিন ধরে যে এসেছেন, আপনার কেমন লাগছে একটু বলুন। ভীষণই ভালো লাগছে। বললাম যে কৌবনী সঙ্গীত এখানে এসে আমি গান গাইতে পারছি, এত বড় সুযোগ দিয়েছে, জন্য আমার ভালোই লাগছে খুব। ধন্যবাদ। ঠিক আছে। স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। দেখতে থাকুন চ্যানেল ভিশনের স্বপ্নাঙ্গন, সোম থেকে শনি সকাল 9:25 এবং রবিবার সকাল 9:15। আমরা তো থাকছি স্বপ্নাঙ্গন পরিবারে, আপনারাও আসুন, যোগদান করুন এবং হয়ে উঠুন আমাদের এই পরিবারের একজন সদস্য। দেখতে থাকুন স্বপ্নাঙ্গন, শুধুমাত্র চ্যানেল ভিশনে। তোমায় সাজাবো যতনে রতনে ভূষণে, সোনার উপর গহনা, যা করবে আপনাকে অনন্যা। নজর কাড়া আধুনিক ডিজাইন আর তার সাথে বাঙালির ঐতিহ্যের মেলবন্ধন। ঐতিহ্য, পরম্পরা ও আধুনিকতার ভরসাযোগ্য ঠিকানা নবসোনালী অঞ্জলি জুয়েলার্স। স্বর্ণখণ্ড নতুন গহনা তৈরি করা হয়, তার সাথে চাঁদি ধরনের আংটি ও সোনার উপর গহনার একমাত্র সম্ভার। ঠিকানা 30/C বেনি নন্দন স্ট্রিট, ভবানীপুর, কলকাতা 700025। আমাদের আরেকটা শাখা 23/1 বেনি নন্দন স্ট্রিট, ভবানীপুর, কলকাতা
780025, দূরাভাষ 7830437055। আচ্ছা, প্রথমেই আপনার নাম জেনে নিতে চাইছি। আপনার নাম? আমার নাম প্রবীর কুমার দত্ত। আপনি কি শ্রাবণী চক্রবর্তীর দ্বারা যে মঞ্চ আমার মা করে, তার নাম স্বপ্নাঙ্গন, ওখানে কি আপনি এসেছেন আগে? আগে দুবার এসেছি আমি, ছিলাম দুবার স্টুডিওতে। আপনার কেমন লেগেছে ওখানে? অবশ্যই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এর আগে দুবার এসেছি, এবার এখানে প্রোগ্রামটায় এসেছি। আমার সাথে ভালো লেগেছে বলেই এর আগে একজনকে নিয়ে এসেছিলাম, আজও আমার সাথে আমার এক ছোট ভাই আছে, ও আসছে। আপনার কি আগেও এর পরেও কি করার আপনার ইচ্ছুক? অবশ্যই সুযোগ পেলে নিশ্চয়ই করব আবার এসে। একদম ঠিক আছে। তাহলে যদি কখনো হয়, তাহলে আপনি, আমার মা যদি আবার আপনাকে ডাকে, তাহলে আপনি করবেন তো? নিশ্চয়ই করব। ওনার সাথে আমার যোগাযোগ আছে, হোয়াটসঅ্যাপে আছে, কৌবনী সাংস্কৃতিক মঞ্চের যে ফেসবুকে যে মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে আমি যুক্ত আছি। স্বপ্নাঙ্গন অনুষ্ঠানটি দেখুন সোম থেকে শনি 9:25 এবং রবিবার সকাল 9:15 থেকে। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। আর আমার সঙ্গে এখন যে বাচিক শিল্পী রয়েছেন, উনার নাম রাজা ভট্টাচার্য। আসুন, উনার কণ্ঠে উনি কি পরিবেশন করতে চাইছেন একটু শুনে নিই। আমি প্রথমেই পরিবেশন করছি কবি সুকান্তের প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর, এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। এ সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। এ সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড পরিণত হব। তখন সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। বাহ দাদা, অসাধারণ। কিন্তু আমাদের সময় তো খুব কম, তাই পরবর্তী পরিবেশনা কি তোমার? পরবর্তী অবনীবাড়ি হয়েছে ছোট কবিতা। বাহ, বেশ, শোনাও তাহলে। শক্তি চট্টোপাধ্যায়ের অবনীবাড়ি আছো। দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুধু রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। পড়ার মুখ সবুজ নালি ঘাস, দুয়ার চেপে ধরে অবনী, বাড়ি আছো? আবেগলীন হৃদয়, আবেগলীন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী, বাড়ি আছো? দাদা কোত্থেকে আসা হচ্ছে? আমি ভবানীপুর, কলকাতা ভবানীপুর থেকে। বেশ বেশ, এখানে এসে কেমন লাগলো? ভালো লাগলো। সময় তো আমাদের হাতে খুবই কম। দাদার পরবর্তী নিবেদনে আমরা অবশ্যই যাব, কিন্তু তার আগে আপনাদের সাথেও কিছু কথা আছে। কি কথা? আপনারা স্বপ্নাঙ্গনে আসতে চান তো? আসতে চান তো? কিভাবে আসবেন? আমাদের অডিশন পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি কলকাতার অডিশন চলছে এবং আমাদের জয়নগর এবং দুর্গাপুরের অডিশনও খুব শিগগির শুরু হবে। সেই জন্য চ্যানেল ভিশনের পর্দায় স্বপ্নাঙ্গনে আপনারা চোখ রাখুন এবং দেখতে থাকুন।
আর কিভাবে আসবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন এবং চলে আসুন। এবারে দাদার পরবর্তী নিবেদনে যাই, অর্থাৎ শেষ নিবেদনে। দাদা কি শোনাচ্ছ? আমার নিবেদনে আছে রবীন্দ্রনাথের লুকোচুরি। বাহ, বেশ। আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো কচি ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পেটেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপখানি ঝেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি পুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। বাহ দাদা, খুব সুন্দর, খুব সুন্দর। আমি অ্যাকচুয়ালি এটা আমার শিক্ষাগুরু দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আমাকে টেকনিক স্কুল অফ মিউজিকে বালিগঞ্জে আমি 2 বছর যাবৎ শিখেছি। ওনার কিছু কাজে আমি সার্টিফাইও হয়েছি। তো এই কবিতাটি যেটা মানে সুকান্তের পড়লাম, সেটাতেই আমি প্রথম ওনার সার্টিফাই হয়েছিলাম। তারপরে আমি বিভিন্ন অনুষ্ঠানে করেছি এবং আমি বিভিন্ন পত্রপত্রিকায় লিখি। তো পত্রপত্রিকায় আমার অনেক মানে লেখা বেরিয়েছে। আমি নিজস্ব স্বরচিত কবিতা আশা করছি পরের অনুষ্ঠানে করতে পারবো। আমি তো ভেবেছিলাম যে আজকেই তুমি আমাদের একটু শোনাবে নিজের স্বরচিত কবিতা। যদি সময় থাকে তাহলে আমি স্বরচিত কবিতাটাও শুনিয়ে দিতে পারি। ছোট করে কি কিছু শোনানো যাবে? খুব ছোট করে। বেশ, তাহলে শোনাও না। স্বরচিত কবিতা, রচয়িতা রাজা ভট্টাচার্য, 75 পা। মাতৃ করে শুনছি কোটি শিশুর কলতান, মধ্যরাত্রে ভুবন মাতানো স্বাধীনতার গান। পৃথিবী দেখেছে বিশ্ববাসীর নয়ন অন্ধনা, জনগণ মনে সোচ্চারিত মাতৃবন্দনা। নিবেদিত প্রাণ শহীদ তোমার চরণ কমল চুমি, সাগর ঘেরা হিমালয় ছাই মুক্ত প্রদেশ ভূমি। শৈশব ছেড়ে স্বাধীন ভারত যৌবন পথ ধরি, অবিরাম ছোটে আদুল শরীরে কণ্ঠে আশা ভরি। যুদ্ধ বিবাদ বাণিজ্য আবাদ ক্ষমতার চোরাপথ, ক্ষুদ্র স্বার্থ লোভ জর্জর হিংসার শপথ। সূর্যের নাম ভারতবর্ষ সভ্য সুপ্রাচীন, 75 কোটি অর্ধভুক্ত 75 সাল স্বাধীন। অপূর্ব, অপূর্ব। কিন্তু সময় তো আমাদের খুব সীমিত। আজকে আমাদের এখানেই বিদায় নিতে হবে। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, প্রতিদিন ঠিক সকাল 9:30 এবং রবিবার 9:25। আজকের মতো এখানেই, নমস্কার। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।